নমস্কার, দুর্গা স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন মাথায় মাখার তেল তৈরি করে দেখাবো। প্রথমে কড়ার মধ্যে সব তেলগুলো ঢেলে নিচ্ছি। এই যে 500 কৌটোর তেল, এরকম কোকোনাট অয়েল এরকম 3 কৌটো তেল নিয়ে নিয়েছি। নিয়ে এই যে 1 কৌটো 2 কৌটো তেল, 3 কৌটো তেল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এই যে মেথি আর কালো জিরে দেব, পরিমাণটা দেখে নিন। এবারে একটু অ্যালোভেরা 3টে ডাল নিয়ে নিয়েছি, আর 5টা রসুনের নিয়েছি, আর 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ রসুনের খোসা শুদ্ধই কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে এবারে দেব। সব তেলটা ঢেলে নিয়েছি, ঢালা হয়ে গেছে, আর একটু একটু আছে, পরে ঢালবো। কৌটোর মধ্যে আর একটু একটু আছে, অল্প ঠান্ডা আছে তো, তাই জন্য গরম করে করে ঢালতে হচ্ছে গ্যাসের উপরে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। সব তেলগুলো ঢেলে নিয়েছি, 3 কৌটো তেল। এবারে যে অ্যালোভেরাগুলো করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আস্তে আস্তে কিছুটা জবা ফুল দিয়ে দিলাম, নিম পাতা, কারি পাতা আছে, এই যে কারি পাতা, সব ডাল সবজি দিয়ে দিচ্ছি। আর এই যে কেশরী পাতাগুলো শুকিয়ে গেছে, আগের থেকে তুলেছিলাম তাই জন্য এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে নাড়বো। ভালো করে ফুটতে দেব। আপনারাও এভাবে তেল বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন, মাথা চুলে মাখবেন, দেখবেন চুল ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, অনেক উপকার পাবেন। অনেকে অনেক কিছু দেয়, আমি এই কটা জিনিসই দিলাম। এখনও তেল আছে অল্প একটু একটু এর মধ্যে, তাই জন্য তেলগুলো সব ঢেলে দিচ্ছি। এবারে ভালো করে জ্বালাতে হবে, ভালো করে ফুটে উঠেছে। এবারে এইগুলো দিয়ে দেবো, মেথি আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। বেশ নেড়ে নেড়ে তেলটা যখন কালো হয়ে যাবে তারপরে নামিয়ে নেব। তেলটা বেশ ভালো করে ফুটে গেছে, আর একটু পরে তেলটা নামিয়ে ছেঁকে নেব। এখনো কালারটা আসেনি। দেখুন কি সুন্দর ফুটছে। বড় কড়ায় 1 কড়া করছি, 1.5 কেজি তেল, 500 কৌটো 3 কৌটো মানে 1.5 কেজি। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এই যে তেলের কৌটোগুলো ফুটো করে এই যে গ্যাসের মধ্যে দিয়েছি, এবার ভালো করে ফোটাচ্ছি, জ্বালাচ্ছি। আপনাদের সময় থাকলে গ্যাসটা সিমে দিয়ে করবে, আমার সময় কম বলে ওই জন্য গ্যাসটা জোর দিয়ে করছি। তেলটা পুরো তৈরি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো, নাহলে এরপর একবার পুড়ে যাবে। গ্যাসটা অফ করে দিলাম। এই তেলটা জ্বালানো হয়ে গেছে, কালারটা দেখুন। এবার এটা ঠান্ডা করে পাত্রের মধ্যে রেখে দেবো, ভালো করে ছেঁকবো, ছেঁকে পাত্রের মধ্যে
ঢেলে রাখবো, অনেক দিন হয়ে যাবে। তেলটাকে দেখুন বাটির মধ্যে কড়াই থেকে ছেঁকেছি, এই যে নেট দিয়ে, নেটের ওপরে সবগুলো কড়াই থেকে ঢেলে দিয়েছি। ঢেলে এই যে তেল, এই যে ধরে আছি, এই যে আস্তে আস্তে চিপছি, যতটা পারি নিংড়ে নিচ্ছি নেট থেকে। এইভাবে ছেঁকে নেবেন। এবার তেলটা ঠান্ডা হলে পরে একটা পাত্রের মধ্যে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই তেলটা মাখলে পরে চুলটা ওঠা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। যেগুলো ওঠার ছিল সেগুলো তো উঠবে, উঠে গিয়ে আবার নতুন চুল গজাবে। দেখুন তেলটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা। নারকেল তেলের কালার একরকম ছিল, জ্বালানোর পর এই কালারটা এসছে। আর এই যে তেলটা, এই যে মাঝে মাঝে টুপিয়ে টুপিয়ে পড়ছে, পুরো নেট দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা করে বোতলের মধ্যে ঢেলে রাখবো।